গুড মর্নিং ফ্রেন্ডস, বলো তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আজকে আরেকটি নতুন সকাল আমরা দেখার সুযোগ পেয়েছি। তো চলো আজকের দিনটা শুরু করি। কি কি করি সারাদিন তোমাদের সাথে শেয়ার করছি। চলো, গুড মর্নিং জানালাম সকালবেলা সবাইকে। চলো টাটা, আসছি আবার পরে। Under the boughs where the shadows play, the wind hums songs at the break of day, whispering pines, secrets untold, carrying tales only the forest holds. Moonlight spills through the velvet dark, etching patterns, leaving its mark. Under the boughs where the shadows দেখো ফ্রেন্ডস, এই মেয়েটা যে আমার ডাস্টিং করে সেই মেয়েটাকে তুলেছি ওপরে, মানে ইয়েতে, ও রোগা পাতলা তো সেই জন্য এই যে ল্যাডারটা নিয়ে এসেছি। ল্যাডারে করে একটা ছোটো ল্যাডার আছে, ওটা তো হলো না। তো আবার এই ছাদ থেকে এই ধ্বজা পচা নিয়ে এসেছি। এটা রং মিস্ত্রিরা রং ফেলে ফেলে একবারে নষ্ট করে দিয়েছে। যাই হোক, এটাই কাজে লাগলো। লাস্টে বললো আন্টি, কাকিমা এটাতেই হবে, তুমি এটাই নিয়ে আসি আমি ছাদ থেকে। তো গিয়ে নিয়ে এলো। আর এই উপর দুটোতে এই যে আমার কাপড়টা করা আছে, কাপড়ের উপরটা টপটা এত ধুলো ছিল, কে উঠে পরিষ্কার করবে? না আমি পারি না কেউ পারে। যতক্ষণ না লোক পেয়েছি ততক্ষণ এটা পরিষ্কার করা হয়নি। তো একে যখন রেখেছি দেখলাম যে না, এই মেয়েটা হালকা পাতলা আছে, উঠতে পারবে। আর উঠেও গেল, খুব সুন্দর করে পরিষ্কারও করে দিচ্ছে। দেখো, তো এই বোধহয় প্রথম এই কাপড়ের ওপরটা পরিষ্কার করা হলো। আর ওই দিকে সানসেট যেটা ও নামলো এখনই, ওইটা দু একবার পরিষ্কার করা হয়েছিল। ফ্যান পরিষ্কার করা, যখন লোক ডেকে ফ্যানগুলো পরিষ্কার করাই, তখন ওই সানসেটটা পরিষ্কার করে গেলি। বাট এই কাপড়গুলো কখনো করানো হয়নি। তো যবে থেকে নতুন করানো হয়েছে, ওটার ওপরে উঠে যে পরিষ্কার করানো। এখন breath of the breeze. দিয়ে দিয়েছো বাবা? লালুগুলো এসছে? হ্যাঁ হ্যাঁ, চেনটা আনবো। The dawn paints দেখো ফ্রেন্ডস, আমি যাচ্ছি ডাক্তারখানায়। ডাক্তারখানায় যাওয়ার সময় একটুখানি তুলেছি। আমার ডান হাতটা অনেক দিন ধরেই ঝিঝি করছে। ডান হাতটাতে খুব অসুবিধা হচ্ছে, সেই জন্য ভাবলাম ডাক্তার দেখিয়ে নিই। আগেও দেখিয়েছি একজন ডাক্তারকে, তো ওনার ওষুধটাতে আমার ঠিক কাজ হয়নি। তো ভাবলাম চেঞ্জ করে অন্য ডাক্তার দেখাই। তো দেখো, ডাক্তারে ফিজিওথেরাপি করতে বলেছে, তো সেইখানে এসছি। আর প্রচুর ওষুধ দিয়েছে। বললো যদি ওষুধে আর এই ফিজিওথেরাপিতে না কমে তাহলে অপারেশন করতে হবে। মানে ভেনে, রিস্টের কাছে দুটো ভেন গেছে, ওইখানে আমার প্রেশার পড়ছে। কেন প্রেশার পড়ছে জানি না, কাজ তো সেরকম কিছু করি না, তাও যে ওখানে কেন প্রেশার পড়ছে আমি জানি না। তো যাই হোক, এখানে ফিজিওথেরাপিটা করতে এসেছি। দেখো, আর যা ওষুধ দিয়েছে সেগুলো তো খাবো। এখন ঠাকুরকে ডাকছি যাতে অপারেশন করাতে না হয়, যাতে ওষুধে আর এই ফিজিওথেরাপিতে এই ঠিক হয়ে যায়। এই ছেলেটা আর নাম খুব হয়েছে, খুব ভালো ফিজিওথেরাপি, ব্যবহারও খুব ভালো এবং কাজটাও খুব ভালো। ডাক্তারই আমাদের বললেন, যে এনার নাম্বারটা দিলেন, যে এনার কাছে করানোর জন্য, তাই জন্য এসেছি। তো নতুন ছেলেটা খুলেছে এটা, ওর ডিসপেন্সারিটা নতুনই খুলেছে, কিন্তু আজকে দেখলাম গিয়ে ফাঁকাই রয়েছে। দিয়ে বললো 8 দিন আসতে, 8 দিন মতো করাবে। তো দেখা যাক কি হয়। ঠাকুরকে ডাকছি যাতে অপারেশন না করাতে হয়। তো সেই একটা মেশিন দিয়ে ওরা ভেনের ওপর নানা রকম করলো, আরও অনেক কিছু করেছে। এটা সবার লাস্টে এটা করছে। তো যাই হোক, এইটুকুই আমি আজকের দিনের জন্য এইটুকুই ব্লগটা তুলেছি।
তোমাদের কেমন লাগলো অবশ্যই একটু জানাবে। কারণ আজকে সারাদিন হাতের যন্ত্রণা নিয়ে অনেক দিন ধরেই ভুগছি, বাট অন্যান্য সব সমস্যা এত ছিল যে হাতের যন্ত্রণাটা পিছনে পড়েছিল। এই প্রেশার বেড়ে গেছে, কোলেস্ট্রল বেড়েছে, তো সেই সবের ওষুধগুলো চলছে, আর ওটা তো সারা জীবন খেতে হবে। তো যাই হোক, তোমরা একটু প্রে করো যাতে আমার এই সমস্যাগুলো যেন তাড়াতাড়ি রিকভার হয়ে যায়।